হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড আফটারনুন সবাইকে, প্রত্যেকে জয়েন করে যাও। তো দেখো, আমরা যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিআরডিকে টার্গেট করে যে ক্লাসটা আমরা প্রত্যেক দিন 12টার সময় করে থাকি, তো সেটার আজকে সেট নাম্বার 14 আমরা ডিসকাস করব। এর আগে আমাদের 13টা ক্লাস হয়ে গেছে, যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে। ওকে, তো যেখানে আমরা ম্যাথ আর রিজনিং কমপ্লিট করি, তো আজকে আমরা ফার্স্ট কোশ্চেন রিজনিং থেকে দেখেছি। ফার্স্ট রিজনিংটাকে করব, তারপর ম্যাথের দিকে যাব। ওকে, তো ফার্স্ট যেটা বলবো একটু দেখে নাও, যারা নতুন আছো আর যারা পুরনো স্টুডেন্ট আছো। পুরনোদের জন্য এখন এই মুহূর্তে এক্সামের যে একদম কাছাকাছি সময়ে তোমরা দাঁড়িয়ে আছো, তো এই মুহূর্তে তোমাদের যেটা দরকার, খুব ভালো একটা প্র্যাকটিস দরকার। কারণ অনেক দিন ধরেই তোমরা প্রিপারেশান নিচ্ছ, আমাদের সাথে কানেক্টেড আছো। তোমরা চাইলে এই প্র্যাকটিস ব্যাচটায় জয়েন করতে পারো, যেখানে তোমরা ওভারঅল 1900+ কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে। আর এটার ম্যাথ আর রিজনিং সেগমেন্টটা আমি তোমাদের রেডি করাচ্ছি। এটা তোমাদের স্টার্ট অলরেডি হয়ে গেছে, যারা এখনও জয়েন করোনি অবশ্যই জয়েন করে নেবে। ওকে, আর এটার কোর্স ফি রাখা হয়েছে 249। এটা জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি ফিস নেই, একবার পে করলেই তুমি পেয়ে যাবে। এর জন্য এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, 9647553612। আর যারা ভাবছো যে না একদম বেসিক থেকে করবে কম সময়ের মধ্যে, তারা এই ব্যাচটায় জয়েন করতে পারো, যেটা তোমাদের 30 ডেজ চ্যালেঞ্জ কোর্স আছে। একই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও, তাহলেই হবে, যেখানে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু ডিসকাস করে দেওয়া হচ্ছে তোমাদের। ওকে, তো চলো স্টার্ট করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন থেকে। রিজনিং রাখা হয়েছে ফার্স্টে। তো প্রত্যেকটা কোশ্চেন সলভ করার জন্য আমি কিছুটা টাইম দেবো আগে, তো নিজেরা করো, দেখো কি বলেছে। ফার্স্ট আমি টাইম দেবো, তারপর নিজেরা একটু দেখো। ওকে, একটা সেকেন্ড একটু ওয়েট করো, আমি একটু দেখি একটু জাস্ট। হ্যাঁ, ঠিক আছে, স্টার্ট হয়েছে। দেখো এখানে ফার্স্ট যেটা, দেখো W23, এটা থেকে তুমি দেখতে পারো, অথবা তুমি লাস্টের এই ডিজিট দেখতে পারো, যে মানে নাম্বারটা 12 থেকে 15 হয়েছে, 3 বেড়েছে। আবার 3 বাড়লে এটা 19-এ যাবে। তো আবার 3 বাড়লে তোমার এখান থেকে 22 হওয়ার কথা। আবার এখান থেকে এটা 3 বাড়লে, আচ্ছা এটা মানে ভুলই আছে, মানে 22ই হবে আর কি। ঠিক আছে চলো, 19 এখানে দেখতে পাচ্ছি। যাই হোক, এখানে দেখো ফার্স্ট লেটারটা থেকে তুমি দেখতে পারো, অসুবিধা নেই, বা পরেরটা দিয়ে দেখো। আমি এটা দেখি G7, সেকেন্ডেরটা E5, এখান থেকে এটা 1, এটা 25। তো এখান থেকে খেয়াল করো, 7 থেকে 5 2 কমে গেছে। আবার যদি 2 কমে যায় তার মানে 3 আসবে। আবার যদি 2 কমে যায় 1 হবে। আবার যদি 2 কমে যায় তো -1, আর -1 মানেই তোমার 25। হ্যাঁ ঠিক আছে, তার মানে 2 করে কমছে, তাহলে এটা 3 হবে। 2 কমলে 3, তার মানে 3 মানে সি হবে। তার মানে সেকেন্ড যেটা, এটা সি থাকবে, এটা ডি হবে না। এটা সি থাকবে, এটা ডি হবে না। তাহলে এদের মধ্যে থেকে তোমার এই দুটো অপশান তোমার কাট হয়ে গেল। এ আর সি তোমার অ্যান্সার দেবে। তো ফার্স্টেরটাও চেক করতে পারো, W23 U21, দেখো 23 থেকে 21 2 কমেছে, আবার 2 কমে গেলে 19 হবে। 19 মানে S19, 19 মানে S19। আবার এখান থেকে Q17, মানে 19 থেকে এটা 2 কমে 17। আবার O15, দেখো 2 কমেছে, একদম পারফেক্ট। তাহলে 19 মানে S19, S কে বোঝাচ্ছে, তাহলে SC। SC মানে এটাই আসে, SC মানে এটাই আসে। কিউ হবে না, তার মানে এটা না অন্য কিছু। তার মানে এটা 12, 12 থেকে 15, এটা 3 বেড়ে গেছে, 3 বেড়ে গেছে। আবার 3 বেড়ে গেলে 18, আচ্ছা আচ্ছা 18 হবে, তখন 19 মাইনাসে দেখছিলাম। যাই হোক, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। তাহলে এটা ঠিকই আছে, 18 3 21, পারফেক্ট লজিক। নেক্সট নাম্বার সেকেন্ড অ্যান্ড ক্যালেন্ডারের কোশ্চেন আছে, করো নিজেরা। ক্যালেন্ডারের কোশ্চেন সলভ করো নিজেরা। বলেছে যদি এটি 13 সেপ্টেম্বর 2023 তারিখ বুধবার হয়, ঠিক আছে, তার মানে বোঝো ব্যাপারটা এরকম। 13 সেপ্টেম্বর, আমি একটু লিখে দিই, 13 সেপ্টেম্বর 2023, এটা বলেছে তোমার বুধবার, বলেছে ওয়েডনেসডে। তাহলে 13 আগস্ট 2030 কী বার হবে? 13 আগস্ট 2030 কী বার হবে? তো এই প্যাটার্নটায় একটু খেয়াল করে দেখো। এই প্যাটার্নটায় আমরা জানি যে আগে ইয়ারের কেসটা দেখে নিতে হয়, যারা শিখেছো
কী করতে হয়, এদের ডিফারেন্স দেখতে হয়। ডিফারেন্স 7 আছে, এই 7-এর সাথে কতগুলো লিপ ইয়ার সেটা যদি অ্যাড করে দাও তুমি পেয়ে যাবে অড ডে। এটাই মেন জিনিস, এটাকে এক্সট্রা ডে বলা হয়। কতগুলো লিপ ইয়ার আছে, 23-এর পরে 24 একটা লিপ ইয়ার, 28 একটা লিপ ইয়ার, এই দুটোই পাচ্ছি, আর হবে না, তার মানে দুটো লিপ ইয়ার এদের মাঝখানে। তাহলে 7 আর 2 9, তার মানে 9 মানে কি 7-এর বড়, 7 দিয়ে কাট করলে 2 রিমাইন্ডার থাকে, 2 রিমাইন্ডার মানে এটা 2023 থেকে 30-এ যাচ্ছে, তার মানে প্লাস সাইন দেবো, তাহলে এটা +2 এর এফেক্ট। এবার চলে আসি এই সাইডটায়। এই সাইডটায় তোমার সেপ্টেম্বর আগস্টের মধ্যে ক্যালেন্ডার ওয়াইজ ফার্স্টকে দেখো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, আগস্ট জুন জুলাই আগস্ট, তারপর সেপ্টেম্বর, ঠিক আছে, সেপ্টেম্বর। তো আগস্ট এটা ফার্স্টে ক্যালেন্ডার ওয়াইজ আসছে, আগস্ট মাস কততে হয়, 31-এ। দেখো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, আগস্ট 31-এ হয়, কিন্তু এখানে 30 হয়ে গেছে, তাহলে একদিন বাকি আছে, সেই বাকি দিনটা লিখলাম, প্লাস দিলাম, আর সেপ্টেম্বর স্টপ হয়ে গেছে 13-তে, তো লিখে দাও 13, যোগ করলে 14। এইটা গেল টোটাল অড ডে, কিন্তু এটা 7 দিয়ে কাট করা যায়, 7-এর বেশি আছে, তাহলে 7 দুগুণি 14, ভাগশেষ কত, 0, তাহলে এখানে অবশিষ্ট 0 থাকছে, তার মানে এটার কোনো এফেক্ট নেই, তো এটা তোমার 0 থাকছে, তাহলে তোমার অ্যান্সারটা +2-এই থাকবে। 0-এর সাথে যাই করো ওটা +2 হবে, তাহলে +2 করলে 1 বাড়ালে কত হবে, বুধবার থেকে বৃহস্পতিবার, আরও 1 বাড়ালে শুক্রবার, শুক্রবার এখান থেকে অপশান এতে দেখতে পাচ্ছি, বোঝা গেছে। এইভাবে তোমাকে কোশ্চেন সলভ করতে হবে। দেখো এরপরে কী হবে, 1 যোগ করলে বুধের পরে বৃহস্পতি, বৃহস্পতিবারে শুক্র, তার মানে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট আনসার। এটা গেল আমাদের ফার্স্ট অপশান সেকেন্ডের। চলো স্ক্রিনশট নিয়ে নিই ওটার। থার্ডেরটা কী বলেছে সলভ করো নিজেরা। বলেছে একটি নির্দিষ্ট কোড ভাষায়, যাই হোক এখানে তোমার দেওয়া আছে এই পুরো জিনিসটার ভ্যালু 80, আর এখানে এইটার কোড দেওয়া আছে 121, তাহলে সৃজন সেই ভাষায় কোড কী হবে, আচ্ছা এটা না একটু ভুল আছে, বাংলা দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি। সৃজন এখানে তোমার এটা ইংলিশে থাকতে হবে, এটা ট্রান্সলেট করেছে মনে হয়, তখনই চেঞ্জ হয়ে গেছে কিছু একটা। ওকে, তো আগে লজিকটা বের করো, ঠিক আছে, কোশ্চেনটার অ্যান্সার যাই হোক, লজিকটা আমাকে বলো, তাহলেই হবে। আমি সৃজন এটা একটু চেক করে দেখছি যে এটা কি বলতে চাইছে, একটু ওয়েট করো, দেখি যদি পাই আর কি, যে কোশ্চেনটাকে, অ্যাকচুয়াল কোশ্চেনটাকে, দাঁড়াও। এটা প্রোডাকশান হতে পারে, ক্রিয়েশন হতে পারে, ঠিক আছে, সৃজন মিন্স এখানে, যাই হোক আমি পরে দেখছি এখানে, এটা কিছু একটা আমি দিয়ে দিলাম, ধরো আমি লজিকটাকে আগে দেখে নিই, এখানে তোমার কোশ্চেন বাদ যাবে না। C3H8 এটা 1, R18, I9, S19, M13 এটা 1, এদের সবাইকে যোগ করে দেখো 80 আসে কিনা, তাহলে একটা ব্যাপার থাকবে, ঠিক আছে। তো এখান থেকে কি কি যোগ করা যায়, ফার্স্টে দেখো 8 3 11, পরপর এই সাইড থেকে স্টার্ট করলাম, বেশি হাবিজাবি করলাম না, 8 3 11 12, 12 এটা 30, 12 আর 2 কত, এটা 20, 18 আর 2 20, আর 10 30, 30 39, 39 আর 1 40, 40 পেয়ে গেছি, আর এখানে এই দুটোর যোগফল বাকি আছে, এটা হচ্ছে 2 12 42, তোমার এখান থেকে সরি 2, আর এখান থেকে 20, আর এটা 9 আর 3 কত 12, তার মানে 32, তাহলে 32 যদি হয় তার মানে এটা 2 হবে, এটা 7 72 হচ্ছে নর্মালি, তো এখানে 80 হচ্ছে, তার মানে 8 যোগ, দেখো তো কটা ডিজিট এখানে, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8টা ডিজিট আছে বা 8টা নাম্বার আছে, 8টা লেটার, তাই 8 যোগ করেছে, এরকম প্যাটার্ন হতে পারে একটা, ঠিক আছে। এই ওয়ার্ডটা একটু ভুল আছে, আমার কারেকশন করা হয়নি, একটু দেখে নিও তোমরা, লজিকটাকে জাস্ট দেখো এখান থেকে, তাহলে পারফেকশন এখানে দেখো P16 E5 R18 F6 E5 C3 T20 I9 O15 N14, এগুলো সব যোগ করে দেখবে যে এটা আসছে কিনা এই সিমিলার লজিকে, তাহলেই দেখবে তোমাদের লজিকটা তুমি পেয়ে গেছো, ঠিক আছে। এটা নিজেদের উপর ছাড়লাম একটু, এখানে ভুল আছে, রং আছে, ঠিক আছে, রং এইটা, এইটা রং, এমনি বাকি কোশ্চেন তুমি দেখতে পারো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4। এখানে কি বলেছে নাম্বার 4-এরটা, দেখো এটা 4 থেকে 16, তুমি দেখতে পাচ্ছ এটা 4 গুণ করলে 16 হয়, কিন্তু এটা গুণ করলে আবার হয় না,
আচ্ছা, গুণ করলে কি এখানে কি 3 যোগ করা যায়? আবার যদি এটাকে 4 গুণ করি এটা আসবে 52। আবার এখান থেকে তুমি যদি 3, এটা সরি মাইনাস করেছে, 3 মাইনাস করেছে, প্লাস না, তাহলে 3 মাইনাস করলে 49। হ্যাঁ, লজিক পেয়ে গেছি। 4 গুণ করে 3 হচ্ছে পরেরটা মাইনাসে। দেখো 4 গুণ 3 মাইনাস, 4 গুণ 3 মাইনাস করলে 49। আবার দেখো 4 গুণ 4 9 36, 6 হাতে 3, তাহলে 4 4 16 3 19, একদম পারফেক্ট। তাহলে অ্যান্সার তোমার হয়ে যাবে 52, অপশান ডি রাইট অ্যান্সার। এখানে চাপের কিছু নেই, ইজি কোশ্চেন। নেক্সট নেক্সট কি বলেছে, নাম্বার 5 নাম্বার 5 কোশ্চেনটা পড়ো। এটাও তোমার আলফাবেটিক্যালি জিনিসের মধ্যেই পড়ছে, তো নর্মালভাবে নেবে এটাকে। P16, এটা হচ্ছে G7, O15, আর হচ্ছে F6 এইভাবে চলছে। ক্লিয়ার? F6, P16, G7, O15। আমি ফার্স্ট লেটারগুলো দেখলাম একটু, সবই আলাদা আছে মোটামুটি। তো এখান থেকে দেখো 9 কমে গেছে। 9 কমে গেছে, এটা 9 কমে গেছে। তাহলে এটাও যদি আমি 9 কমাই, আসবে -2তে। তো -2 অ্যাকচুয়ালি কাকে বোঝায়? 26 অ্যাড করে দাও, 24 আসবে। 24 মানে আমরা জানি x 24 হয়। তাহলে এটা যদি তোমার 26 হয়, আবার 9 কমালে কত হবে? 15। আবার যদি এটা সরি এটা যদি তোমার 24 হয়, 24 থেকে 9 কমালে হবে 15। আবার এখান থেকে 9 কমালে 6, তার মানে 9 কমিয়েই এটা যাচ্ছে, 9 মাইনাসেই যাচ্ছে। তার মানে এক্স থেকে স্টার্ট হচ্ছে এইটা। তাহলে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? মানে তোমাকে এই জিনিসটা একটু এখানে ক্লিক করতে হবে। যদি নেগেটিভ থাকে, নেগেটিভ মানে আমরা লেটার জানি 1 থেকে 26 পর্যন্ত, 1 থেকে 26 পর্যন্ত আমরা লেটার জানি। কিন্তু এর বাইরে গিয়ে যখন তোমাকে ধরো জিজ্ঞাসা করলো 30 নম্বর হলে বা 30 হলে ওটা কোন লেটারকে রিপ্রেজেন্ট করবে, তার মানে এটা 26কে ছাড়িয়ে গেছে। তো 26 বাদ দিয়ে দাও, তাহলে 4। ব্যাপারটা এরকম, তুমি ধরো এ থেকে জেড পর্যন্ত গেলে 26, তাহলে আবার 27-এ যেতে গেলে এখানে পড়ার জায়গা নেই, সামনে চলে আসবে। আবার এখানে 27, এটা 28, 29, 30, তার জন্য দেখো 4কেই বোঝাচ্ছে আবার, মানে ডিকে বোঝাচ্ছে। 30 মানে ডিকে বোঝাচ্ছে। তো তেমনই নেগেটিভ যদি থাকে -1, তার মানে -1 মানে এখানে ব্যাকে ক্যালকুলেট করে দিতে হবে। তাহলে যাই হোক, এটা -1 থাকলে 26 তখন যোগ করতে হয়, তার মানে এটা 25কে তখন বোঝায়। বোঝা গেল? এইটুকু। নেক্সট নাম্বার 6 সলভ করো, নাম্বার 6 এরটা, নাম্বার 6 এরটা বলেছে নিচের সমীকরণের কোনটা এটাকে চেঞ্জ করার কথা বলছে। অ্যাকচুয়ালি দেখো কি বলেছে, বলেছে প্লাস এবং মাইনাস পরস্পর পরিবর্তন হবে, আর গুণ আর ভাগ পরস্পর পরিবর্তন হবে। তো প্লাসের জায়গায় মাইনাস দাও, আর মাইনাসের জায়গায় প্লাস দিয়ে দাও, আর এটার জায়গায় গুণ দিয়ে দাও, আর এটার জায়গায় তোমার এটা ভাগ দিয়ে দাও। তাহলে এই পুরো সেগমেন্টটা একসাথে কাজ হবে। এইটা তো প্লাস আছে, আর এইটাকে মাইনাস করে দিয়েছে। তাহলে এই পুরো সেগমেন্টটাকে যদি একসাথে কাজ করো, তাহলে এটা হয়ে যাবে 12, গুণ এটা 182, এটা হচ্ছে ডিভাইডটাকে গুণ করলে এটা 14 লেখা যায়। তো এটাকে 14 দিয়ে কাটলে নর্মালি এটা কাটে 14 একবারে, তার মানে 4 থাকে, 3 14 42। 13 আর 12 গুণ করলে কত হয়? 130, আর 13 দুগুণি 26, তার মানে 156, 156। ঠিক আছে, 120 আর 36, হ্যাঁ 20 আর 36 56, 156 এটা পেয়ে গেছো। এবার এখান থেকে দরকার এটা, তার মানে 156 এই সাইড থেকে পেয়ে গেছি। তো +67 আছে আর -19 আছে। তার মানে তুমি এখান থেকে যদি দেখো 6 7 13, 13 থেকে 9, তার মানে 4 শেষে থাকবে, 4 এটাই আছে। অপশান এ রাইট আনসার। ঠিক আছে, আমি ইউনিট ডিজিট দেখে এটাকে কমপ্লিট করলাম। তোমরা চাইলে পুরোটাকে সলভ করতে পারো ফার্স্টে, কারণ তোমাদের অভ্যাসটা এরকমই রাখা উচিত ইউনিট ডিজিটে। তবু একবার চেক করে নিতে পারো, কারণ ইউনিট ডিজিটে যদি অনেকটা তুমি সচ্ছলতা বোধ না করো তাহলে কিন্তু প্রবলেম আসবে। ওকে, তাহলে 156 তুমি নর্মাল যোগ করে দাও 67-র সাথে, তারপর তুমি 19কে বাদ দিয়ে দাও, 204ই তোমার আসবে নর্মাল। আমি ইউনিট ডিজিট দেখে অ্যান্সার করেছি, একটু টাইম তোমাকে সেভ করে দেবে। আচ্ছা, ফ্লোয়ারি শব্দের প্রতিটি অক্ষরকে বর্ণানুক্রমে সাজানো হলে কটি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে? আচ্ছা, বর্ণানুক্রমে মানে ডিকশনারি ওয়াইজ সাজাতে হবে, তাহলে কোনটা কোনটা চেঞ্জ হবে না। তাহলে ফার্স্টে একটু বোঝো, আমি এটাকে লিখে দিই একটু। FLOWERY এইটা বলেছে। তাহলে এখান থেকে তুমি ডিকশনারি ওয়াইজ সাজাতে চাইলে, আচ্ছা দেখেই নাও, এখানে F6, L12, O15, W23, E5, R18, Y25। এবার এইটাকে তুমি না বর্ণানুক্রমে সাজাতে চাইছো, তার মানে কি এটাকে
ডিকশনারি ওয়াইজ ফার্স্ট কী আছে এদের মধ্যে থেকে? 5 সবার আগে আসবে। 5 মানে এখানে ই লেখো, তারপরে আসবে 6 মানে এফ আসবে। ঠিক আছে, এটা এটা হয়ে যাচ্ছে, আমি দাগ দিয়ে দিচ্ছি, তোমারও কাজ তাই হবে। তাহলে 5 6 হয়ে গেছে। তারপর সব থেকে ছোটো এদের মধ্যে থেকে 12 মানে এল হবে। ঠিক আছে, 12 চলে গেল। 12র পরে কি আছে? 12র পরে 15 আছে, তার মানে এটা ও হবে, ও হবে। তারপরে কি 15র পরে কি আছে? 15র পরে 18 আছে, মানে এটা আর হয়ে যাবে। তারপরে কি আছে দেখো তো, এটা ডাব্লু, তার মানে 18 পরে 23 হবে, মানে ডাব্লু হবে। আর সব থেকে বড় ওয়াই, তার মানে ওয়াই লাস্টেই থাকছে। তো এখান থেকে তোমার ব্যাপারটা কি বলেছে, কোনটা অপরিবর্তিত থাকবে স্থানটা। তার মানে এফ এর জায়গায় অন্য কিছু এসছে, এটা অন্য কিছু, এটা অন্য কিছু, এটা অন্য কিছু, আলাদা, এটাও আলাদা, একমাত্র এটা চেঞ্জ হয়নি। ওয়াই তো ওয়াইয়ের জায়গায় আছে, তার মানে একটাই হবে, অপশান এ রাইট আনসার। ক্লিয়ার? অপশান এ হয়ে যাবে রাইট আনসার। বোঝা গেছে? এইভাবে কোশ্চেন তোমাকে দেখতে হবে। নেক্সট নাম্বার 8টা সলভ করো। সলভ করো। এখান থেকে তোমার এল কিউ টি ইউ এটাকে বলেছে একটি নির্দিষ্ট উপায়ে লেখা হচ্ছে জে ও আর এস, এটা লেখা হচ্ছে। তো এখান থেকে এইটুকু বের করার চেষ্টা করো আগে, তারপরে দেখছি। L12 Q17 T20 U21, এটা দেখো J10 O15 R18 S19, এইভাবে চলবে। এবার এখান থেকে দেখো কি বলেছে। তো এটা 12, এটা মানে 2 কমে গেছে, দেখো ইজি আসে। এটাও দেখো 2 কমে গেছে, এটাও দেখো 2 কমে গেছে, এটাও 2 কমে গেছে। এখানে আর কী দেখবে, একদম ইজি জিনিস। তাহলে এই ইজি জিনিসটাকে এবার ট্যাকেল করো, কীভাবে দেখবে নিজের মতো করে। O15, তো 2 কমলে 13, 13 মানে এমকে বোঝায়, তাহলে এম দিয়ে এটা হচ্ছে না, বাকিগুলো তো হচ্ছে। তাহলে এই লাস্টেরটা দেখবে না, পরেরটা দেখো T20, এটাও 2 কমলে 18, মানে আর হবে এম আর। তাহলে এম আর এটা নেই, ব্যাস দুটো কেটে গেল। লাস্টেরটা চেক করো, কারণ এটার লাস্ট আলাদা আছে। তাহলে X24, 2 কমলে 22, 22 মানে ভি হবে, তাহলে ভি আছে এটাই, তাহলে অপশান সি রাইট আনসার। এইভাবে কোশ্চেন করতে হয়, একটু টাইম তোমাকে সেভ করবে, নাহলে তোমাকে ওই পুরো পর করতে হবে। দেখো আমি মাঝখানে কটা লেটার আছে এখানে? 4টে, একটা তো বাদ দিয়েছি, একটার জন্য কিছু ফ্র্যাকশন অফ সেকেন্ড তো তোমার টাইম বাঁচবে, তাই না? সেটাই বোঝাচ্ছি, আর কিছু না। ওকে, নেক্সট নাম্বার 9টা কি বলেছে? বলেছে এখান থেকে তোমার এই সেট আছে, দেখতে পাচ্ছ পুরোটা, এই একটা এই একটা একটা, এদের মধ্যে থেকে আলাদা আছে। তো একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা 16-র স্কোয়ার আছে 256, 14-র স্কোয়ার 196, 17-র স্কোয়ার কত হয় 289, 19-এর স্কোয়ার এটা নেই, এটা ভুল, কারণ 19-এর স্কোয়ার হয়ে যাবে 361, নট 371। তাহলে এইটা একটা গেল। কোনটি সেই দলের অন্তর্ভুক্ত নয়, তার মানে এটা 2 নম্বর যেটাই থাকবে সেটা অ্যান্সার। তার অপশান ডিতে দেখো 2 আছে, তার মানে এইটা অন্তর্ভুক্ত নয়, অপশান ডি। এটা অনেকে ক্লিক করতে অপশান দেখে ভয় পেয়ে যাবে, কারণ অপশানে ভাববে যে এই অপশানটা কোথায় আছে, এরকম খুঁজতে থাকবে না, ওরকমটা নয়। এই যে 2 মার্ক করাটা ভুল, তাই জন্য 2 যেটাই আছে সেটাকে তুমি মার্ক করবে, আর কিছু না। নেক্সট নাম্বার 10 কি বলেছে, সলভ করো। নাম্বার 10 এরটা বলেছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে এই যে পার্টটা দেখতে পাচ্ছ না, একই জিনিস, এই পার্টটা আর এই পার্টটা কাইন্ড অফ একই, কারণ তোমার এখানের যে অ্যালফাবেটগুলো আছে, মানে অ্যালফাবেট বলবো না, লেটার আছে, সেই লেটারগুলো সেম এখানেও আছে। তো কীভাবে হচ্ছে ব্যাপারটা একটু দেখো তো। এখানে দেখো আইভি আছে না, এই দেখো এখানেও আইভি, মানে এটা সরি ভিআই আছে, এটাকে আমি উল্টো করে ধরো লিখলাম আইভি। আর এখানে যে এল ই আছে, এই পেয়ারটা, এইটা দেখো ইএল হয়েছে এখানে, তার মানে এই যে 4টির সেগমেন্ট করে দিয়েছে, এই 4টির সেগমেন্ট আলাদা করছে। আবার এখানের মনে হয় 4টির সেগমেন্ট আলাদা, যে এখানে দেখো কি হচ্ছে, এই তোমার টিই ছিল, ওটা লিখেছে দেখো ইটি, আর এখানের যে টিএ ছিল এটা লিখেছে এটি, ব্যাস এইটুকু, আর কিছু না।
তাহলে প্যাটার্নটা কি হচ্ছে সেটা একটু ভালো করে লক্ষ্য করো। প্যাটার্নটা হচ্ছে এখানকার যে ভিআই ছিল এটা ফার্স্টে যাচ্ছে আর এলই এটা, তার মানে এইটা এখানে এটা এখানে, মানে এরকম ক্রস ব্যাপার। তার মানে ভিআই যেখানে আছে সেইটাকে তুমি ফার্স্টে নিয়ে যাচ্ছ এটা, তার মানে এখানেও তোমার চারটে সেগমেন্ট করে দাও, এই দুটো দুটো, তার মানে এখানে চারটে, তার মানে এখানে যে আছে জিএইচ এইটা তোমার ফার্স্টে এইচ জিতে কনভার্ট হয়ে যাবে, এইচ জি, তার মানে এইটা হবে না, এইটা হবে না, এইটা হবে না, এই যেটাই আছে। এই একটা জিনিস পাওয়ার সাথে সাথেই তোমার ফার্স্টেই কাজ হচ্ছে অপশানের দিকে নজর মারা। ঠিক আছে, অপশানের দিকে ভুলেও কিন্তু বাচ্চাদের মতো গুছিয়ে সাজাতে যাবে না যে এটাকেও আবার আইএইচ করবো। দেখো তুমি সাজালে অ্যান্সার আসবে ঠিকই, কিন্তু অনেক লেট হবে, তাহলে ততক্ষণে তুমি আরও দুটো কোশ্চেন করতে পারবে এরকম টাইপের। নেক্সট, নাম্বার 11। আচ্ছা, এটা মনে হয় রিজনিংয়ের লাস্ট মনে হচ্ছে, একটু দেখি না কতগুলো আছে রিজনিং। এই কি রিজনিং বেশি রেখেছি নাকি? ম্যাথ কোথায়? ও আচ্ছা, 15 আছে। হুম, একটু রিজনিং বেশি আছে আজকে, হ্যাঁ করো, অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার বেশিও আছে, অসুবিধা নেই, আমরা করব প্রত্যেকটাই। চলো, 10 নম্বর গেল, আমরা 11 কোশ্চেনটায় আসি। বলেছে এই ইংরেজি বর্ণানুক্রমের ভিত্তিতে এইটাকে এটা বলা হচ্ছে। কেউ আবার কমেন্ট করো না স্যার ম্যাথ কোশ্চেন একটু বেশি কম, করিয়ে দেবো, অসুবিধা নেই নেক্সট ক্লাসে। KLN এইটা আছে, এটাকে বলা হচ্ছে FHIK। ঠিক আছে, এবার এখান থেকে দেখো I9, K11, L12, N14 একটু পাতিয়ে নাও, F6, H8, L12 আর K11। তো এখানে প্যাটার্নটা কিভাবে চলছে তোমাকে সেটা লক্ষ্য রাখতে হবে। 9 থেকে 6 -3, এটা দেখো কত -3, এইটা অ্যাজ ইট ইজ এটা I9 হবে, হ্যাঁ দেখো ভুল করে লিখে দিয়েছি আমি, যাই হোক এটাও দেখো -3 আছে, এটাও দেখো -3, তাহলে সেম প্যাটার্ন চলছে, -3 করেই তোমার কেসটা চলছে আর কিচ্ছু না। তাহলে -3 করে চললে M13, -3 করলে 10, 10 মানে যে দিয়ে স্টার্ট হবে সবাই হচ্ছে। O15, তাহলে O15 মানে কি হবে, -3 করলে তোমার 3 যদি কমিয়ে দাও 12 হবে, মানে এল হবে, জে এল, জে কে হবে না, জে এম হবে না, জে এল, এই দুটোর মধ্যে অ্যান্সার হবে, কিন্তু এইটাকে চেক করলে হয়ে যাবে। P16, 3 কমালে 13, 13 মানে এম, তাহলে জে এল এম। দেখো জে এল এম এইটা, জে এল এন হবে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার, অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এইটুকু গেল। নেক্সট, নেক্সট কী বলেছে দেখো, নাম্বার 12 করো নিজেরা। এবার দেখো এটাও ম্যাথমেটিক্যাল অপারেশনের কোশ্চেন, একটু আগে বললাম সেই টাইপের ব্যাপারটা, যে কোশ্চেন মার্কের ওখানে কী আসবে সেটা পরের কথা। এটা বলেছে দেখো প্লাস এবং মাইনাস পরস্পর পরিবর্তিত হয়, তার মানে প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস করে দাও, আর এখানে গুণ আর ভাগও চেঞ্জ হবে, তাহলে এটাকে গুণ করে দাও আর এটাকে ভাগ করে দাও, কারণ এটাকে কাটলে এটা গুণ হয়ে যাবে। 36-এর সাথে কত হয়, 3 সাথে 21, 210, আর 6 সাথে 42, 10 আর 42 কত, 52, 252। ঠিক আছে, 36-এর সাথে তুমি যদি এটাকে গুণ করে দাও 7কে, 252 আসলো, ঠিক আছে। আর এটাকে ভাগ করলে প্লাস দিয়ে হবে, 4 ছক 24 মানে 40 আসবে, আর এটা মাইনাসে তোমার 11 থাকবে। ব্যাস, এবার এইটুক সলভ করো তো, তো এইটুক সলভ করলে বা এইটুক যোগ করে দাও, তার মানে এটা তোমার দেখতে পাচ্ছ 2, তার মানে 1 থাকবে ইউনিট ডিজিট, এটা এটা হবে না। তো ফার্স্ট আমি এটাকে করি, এটা নর্মাল তোমার 252, আর এখান থেকে নিজের মতো করে করে নেবে 252, এটা তোমার 2 হচ্ছে, 5 4 9, 292। ঠিক আছে, 292 থেকে যদি 1 আরও বাদ দাও তার মানে এটা 1 হবে, এটা 8 হবে, 281, 281 আছে অপশান এতে। ব্যাস, এটা অ্যান্সার। বোঝা গেছে? অপশানে যদি না থাকে তখন কিন্তু তোমার চাপের বিষয় হয়ে যাবে, তাহলে ভাববে তুমি কোনো কিছুতে ভুল করেছো, বিশেষ করে বদমাশের রুলটাকে ভুল করেছো তুমি। নেক্সট, নাম্বার 13, এখানে 4টে অপশান দেখতে পাচ্ছ, বলেছে সেই দলের অন্তর্ভুক্ত নয় কোনটি। কোশ্চেনটাকে চিনে রাখো নতুন যারা আছো, এটাকে বলা হয় অড অন আউট করা। অড ওয়ান আউট মানে কি, এদের মধ্যে থেকে আলাদা যে সেটাকে তোমার আউট করতে হবে, বের করতে হবে। ব্যাস, একটু খুঁজে বের করো, বের করা মানে খুঁজতে হবে অ্যাকচুয়ালি। কীভাবে করবে,
যাই করো রিজনিংয়ের ক্ষেত্রে তোমার অ্যালফাবেটের প্লেস ভ্যালু দরকার, লেটারগুলো দেখো J10 বসাও, J10 ও Q17, J10 Q17 N14 E5 L12 I9 Z26 G7 D4 N14 X24 R18। দেখো কী কী প্যাটার্ন চলতে পারে। তো এখান থেকে দেখো 7 যোগ হয়েছে, এটাও 7 যোগ করলে, এটা 7 যোগ করলে 24, কিন্তু এটা 7 যোগ করলে কত হয় 26-এর সাথে, 26-এর সাথে 6 যোগ করলে 7 যোগ করলে 4 দিলে তোমার হচ্ছে 30, আর ওদিকে 3 33, 26 আর 7 33, ঠিক আছে 26 আর 7 মানে 33, তার মানে এটা তোমার হ্যাঁ জিকেই বোঝাচ্ছে। 26 আর 7 করলে 33 হচ্ছে, আর 33 মানে তোমার প্লেস ভ্যালু কাকে বোঝায়, প্লেস ভ্যালু 7কেই বোঝায়, তার মানে 7 যোগে আছে, ঠিক আছে প্রবলেম নেই। এটাও 7-এ আছে, 5 7 12 সব 7 যোগেই আছে। 14 ও 7 যোগে একটা নেই, 14টা নেই, এইটা লাস্টেরটা, এটাও 7 যোগে আছে, এটাও আছে, এটাও আছে, এইটা নেই। N14 এর সাথে 7 যোগ করলে 21 হওয়ার কথা, কিন্তু হয়েছে 24, মানে এইটা অ্যান্সার হয়ে যাবে, এটা আলাদা আছে, এটা আলাদা, কারণ ওটা 7 যোগে নেই। এইভাবে দেখলেই তোমার কাজ মিটে যাবে। নেক্সট নেক্সট কী বলেছে দেখো, এটাও একই রকম, যে কিছু লজিক থাকবে, সেটা তোমার সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে, কিন্তু কোনটা আলাদা সেটা দেখতে হবে কীভাবে হতে পারে। একটা জিনিস খেয়াল করো, 3 গুণ করো, 3 17 51, কারণ এর কাছাকাছি নিতে গেলে 3 গুণ করেই যাবে, 3 17 51 আর 3 যোগ করলে 54। আবার দেখো 3 19 57, 3 যোগ করলে 60। দেখো 3 15 45, 3 যোগ করলে 48 প্যাটার্ন, তার মানে এটাই নিশ্চয়ই আলাদা হবে। 3 14 পেলে ডাইরেক্ট আছে, 3 যোগে নেই, তাহলে এটা আলাদা। ক্লিয়ার? নেক্সট নাম্বার 15 করো এটা। এবার ম্যাথে কিছু কোশ্চেন করি। বলেছে কোনটা ক্ষুদ্রতম রাশি এদের মধ্যে থেকে, ফ্র্যাকশনের কেস, 7/6, 7/9, 4/5, 5/7। তো এরকম প্যাটার্ন যদি আসে, তোমার কাজ হচ্ছে দেখো এই নাম্বারটা সব থেকে বড়, আগে আউট করো, কারণ 7 উপরে বড় আছে, এটা মোটামুটি করলে 6 অক্ষে 6 1 দশমিক কিছু একটা হবে, আর এগুলো সব 0 দশমিক, তার মানে 0.0 কেস, এগুলো সব ছোটো। দেখো 9-এর থেকে 7 ছোটো, 5-এর থেকে 4 ছোটো, কিন্তু এখানে 7 বড় আছে, তার মানে একবারে যাবে, তাহলে এটা সব থেকে বড়, এটাকে বাদ দাও, আমার দরকার ক্ষুদ্রতম। তাহলে 7/6 একটা অপশান এলিমিনেট গেল। এবার পড়ে আছে দেখো এদের ডিফারেন্স কত, 2-এর ডিফারেন্স, এদের ডিফারেন্স 1, এদের ডিফারেন্স 2, যে দুটোর ডিফারেন্স সেম সেই দুটোর মধ্যে থেকে তুমি যে বড় তাকে বড়, যে ছোট তাকে ছোট করতে পারো। তাহলে দেখতে পাচ্ছি ছোটো এ, তার মানে এইটা সব থেকে এদের মধ্যে থেকে বড় হয়ে যাচ্ছে 7/9, তাহলে ছোটো এইটা, তার মানে আলটিমেট তোমার কাছে এই দুটো ফ্র্যাকশান পড়ে আছে, 4/5 আর হচ্ছে 5/7। এবার কী করে করতে হয়, এবার এটাকে এলসিএম অ্যাপ্রোচ করতে হয়, মানে এইটার সাথে এটাকে ক্রসে গুণ করে দাও, 4 7 কত হয় 28, আর 5 5 25, তাহলে 25 ছোটো, তাহলে এটা তোমার অ্যান্সার হয়ে যাবে, তাহলে 5/7 ছোটো হয়ে যাবে। 5/7 কোথায় আছে, অপশান ডিতে। এইভাবে তোমাকে কোশ্চেন সলভ করতে হবে। ওকে, বহুবার বুঝিয়েছি এগুলো কেন হয়। নেক্সট নাম্বার 16 সলভ করো দেখি। নাম্বার 16 বলেছে দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করে, ঠিক আছে। তাদের গতিবেগ একজনের বলেছে 25 কিলোমিটার/আওয়ার, আর একটার বলেছে 22 কিলোমিটার/আওয়ার। তাহলে 5 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত। দেখো 5 ঘন্টা অবধি তোমার যাচ্ছে 25, তার মানে 5 25 125 কিলোমিটার চলে গেছে, কারণ স্পিড আর টাইম গুণ করলে তোমার ডিস্টেন্স হয়। আবার ধরো বলেছে 22 স্পিড নিয়ে তোমার যদি 5 ঘন্টায় যায়, তার মানে এটা যাবে 110, তার মানে 110 গেছে, তার মানে এদের মধ্যে এখন পার্থক্য কত, 5, এটা 1, তার মানে এটা তোমার 15 কিলোমিটারের পার্থক্য, মানে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 15 কিলোমিটারের পার্থক্য, আর কিছু না। নেক্সট কোশ্চেনে আসো, এটাও ভালো কোশ্চেন, করিয়েছি আগেও। করো। 9⁻6 - 11, যেটাকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, করো দেখি। ওকে, খেয়াল করো, 9-এর পাওয়ার এটা 6 - 11, আর এটা 8। তো এখান থেকে তুমি যদি দেখো 9টাকে লেখা হয় 8 + 1
তার পাওয়ারে এটা 6 - 11 এটাই লেখা যায়। তো এটাকে 8 দিয়ে ভাগ করলে এটা তো ভাগ যাবে, যেখানে ভাগশেষ থাকবে না, কাটছে না, অ্যাকচুয়ালি শূন্য লিখছে, কিন্তু এটা 1 থাকে। 1-এর পাওয়ারে 6 মানে 1 হবে, আর এটা 8 ওকে 8, তার মানে 3 এক্সট্রা থাকে, তাহলে এটাকে মাইনাস করলে তোমার কত হচ্ছে, 1 থেকে 3 বাদ দিলে -2। কিন্তু নেগেটিভ ভাগশেষ কখনো হয় না, রিমাইন্ডার কখনো হয় না, তাই যে মেন নাম্বারটাকে তুমি ভাগ করছিলে ওটাকে যোগ করে দাও, তাহলে পজিটিভ হয়ে যাবে, তাহলে 6 হয়ে যাবে তোমার অ্যান্সার, মানে অপশান বি হবে এটা। অপশান বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, এটা আর কিছু না। নেক্সট কোশ্চেনে আসো। সিম্পলিফিকেশান আছে, হ্যাঁ, এটা এ বি সি ডি করো। এখান থেকে সিম্পলিফিকেশান করলে দেখো 9/3, এটাকে কাটলে তোমার ডাইরেক্ট 3 আসবে। আর আমরা আগেও শিখেছি ব্র্যাকেটের কাজ আগে, কিন্তু যেখানে ভাগ থাকে ওটাকে গুণ করে দিয়ে এই পার্টটাকে উল্টো দাও, মানে এটা 3 ওটা মানে, তো এটা 1/3 হয়ে যাবে, এটাকে আবার গুণ করে দিয়ে 1/3, 3 3 9, আর 27 বারে কাটলে 3 9 27, তখন এটা 3 হচ্ছে, তখন এই পুরো পার্টটা মানে 3, এই পুরো পার্টটা মানে যদি 3 হয় আর ডিভাইড দিয়ে তোমার 3 আছে, তো 3/3 করলে কত হবে, 1 হবে, তো 1 মানে অপশান সি, ব্যাস এইটুকু। নেক্সট নাম্বার 19 সলভ করো। করো। বলেছে একটি নির্দিষ্ট এক ব্যক্তি কোনো স্থান থেকে 36 কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে আর 45 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ফিরে আসে, তাহলে সমগ্র যাত্রার গড় গতিবেগ, আচ্ছা গড় গতিবেগ দেখো, অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড মানে কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটুকু বলতে পারো। তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম যদি বলি, তাহলে খেয়াল করে দেখবে এখানে তোমার যেটা দাঁড়াচ্ছে, এর একটা ফর্মুলা, ধরো আমি বললাম কোনো একটা পার্টিকুলার ডিস্টেন্সটি যেটা এক্স স্পিডে যাচ্ছে আবার ওয়াই স্পিডে রিটার্ন আসছে, তাহলে এদেরই একটা ফর্মুলা আমি ডিরাইভ করে এখান থেকে এই টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম ব্যবহার করেই, সেটা হয়ে যায় 2xy/x+y। যখন তোমার যাচ্ছে আর ফিরে আসে সেটা দেওয়া থাকে, মানে এক্স ওয়াই, এটাকে এক্স বোঝাচ্ছে, এটাকে ওয়াই বোঝাচ্ছে, ব্যাস। এবার সলভ করো, 2 × 36 × 45 ডিভাইড এই দুটো যোগফল 7, এটা হচ্ছে 11, 81, 9 দিয়ে কাটলে 9 বারে, 9 দিয়ে কাটলে 5 বারে, 9 দিয়ে কাটলে 4 বারে, 4 5 20, 20 ডবল করলে 40, 40 মানে অপশান সি, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, তো চলো এটা লাস্ট কোশ্চেন, এইচডব্লিউ দাগ, এই কোশ্চেনটা লাস্ট থাকবে, এইচডব্লিউ দাগ, এটা সূচকের কোশ্চেন। ওকে, এটা সূচকের কোশ্চেন। ওকে, এই কোশ্চেনটা এইচডব্লিউ রেখে দিও। তো এটা কমেন্ট সেকশানে জানাবে। টোটাল 20 কোশ্চেন আজকে ডিসকাস করলাম, তার মধ্যে একটা কোশ্চেন তোমাদের করতে দিলাম। ওকে, আর কোনো ব্যাচ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, বা এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, এটা বেটার হবে। কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো 9647553612, এই নাম্বারটায়। আরেকটা জিনিস, পুরনো স্টুডেন্ট যারা আছে অবশ্যই এটাই জয়েন করে নিও, কারণ খুব কম্প্যাক্ট তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, যেটা মোর দ্যান এনাফ, এর থেকে বেশি আর কিছু তোমাদের লাগবে না এই এক্সামের জন্য, এটুকু গ্যারান্টি সহকারে বলতে পারি। ওকে, খুব ভালো প্রিপারেশান তোমাদের রেডি হয়ে যাবে। চলো আজকে এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। চলো।